নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, প্রথমে আমি বেগুনের ছালগুলো সব তুলে নিলাম। তুলে নিয়ে বেগুনটা মাঝখান দিয়ে পেটটাকে ফাটিয়ে ভেতরে কিছু আছে কি না, কিছু মানে পোকা টোকা আছে কি না দেখে নিলাম। তারপরে দেখো, কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি, 2-3 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি বেগুনগুলোকে, ছাল ছাড়ানো বেগুনগুলোকে ভালো করে কিন্তু ভেজে নেব। ভাজার সময় অতি অবশ্যই নুন হলুদটা দেব, আর নুন হলুদটা আগে মাখিয়ে রাখলেও খুবই ভালো হয়। তো আমি আজকে আগে মাখিয়ে রাখিনি, পরে কিন্তু নুন হলুদটা দিয়ে দিয়েছি। আর খুব হালকা স্টিমে কিন্তু বেগুনটাকে প্রথমে ভেজে নেব। তারপরে এদিকে একটা বলে আমি 3-4টে কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি। আর দেখো, সর্ষে পাউডার একটু বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে একটা পেস্ট করে নেব। তার মধ্যে কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে পেস্টটা একটু জল দিয়ে আমি কিন্তু পেস্টটাকে গুলিয়ে রাখবো। তাহলে কিন্তু সবসময় দেখবে যে এই পেস্টের স্বাদটা একটু কিন্তু বেড়ে যায়। পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে এবার আমি সর্ষে পেস্টটাকে গুলিয়ে বেশ যতক্ষণ না বেগুন ভাজা হয় ততক্ষণের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো। তারপরে দেখো, এদিকে আমার বেগুন ভাজাটা কিন্তু হয়ে গেছে। আর একটু পরিমাণ মতো মিষ্টিও একেবারে এর মধ্যেই দিয়ে দেব। এই পেস্টটা তৈরি করতে করতে কিন্তু আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুন ভাজার উপরে এই মশলাটা দিয়ে দেবো। আর মিষ্টি দেওয়ার পরে এর মধ্যে একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটোর সসটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট হয়, তার জন্য কিন্তু এর মধ্যে টমেটো সসটা আমি দিয়ে দিলাম। এরপরে দেখো, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনের মধ্যে আমি দিয়ে দিলাম করে রাখা পেস্টটা। আর খুব বেশি পরিমাণে কিন্তু জল দেবো না, কারণ বেগুনটা ভাজতে ভাজতেই বেগুন যেন একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভাজতে ভাজতে বেশ সেদ্ধই হয়ে গেছে। এবার পরিমাণ মতো বুঝে কিন্তু আমাকে জল দিতে হবে। আমি বাড়িটা ধুয়ে যেটুকু জল হয় আমি সেটুকু জল দিয়ে এবার এটাকে এই হালকা স্টিমে রেখে দেবো। আর আমার কিন্তু বেগুন সুন্দরী একদম রেডি হয়ে গেল বন্ধুরা। খেতে কিন্তু বেশ দারুণ হয়। আর এটা দিয়েই কিন্তু এক থালা গরম গরম ভাত তোমরা খেয়ে নিতে পারবে। আর কোনো রেসিপি সেদিনকে না করলেই হয়ে যাবে। এবার আমি চাপা খোলার পরে দেখাচ্ছি। দেখো, চাপা খোলার পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, খেতে দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্ট হয়েছে। নিরামিষ এই বেগুন সুন্দরী রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, অতি অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই তার জন্য তোমরা একবার এটা ট্রাই করে দেখো। আর আমাকে ট্রাই করার পর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। তো দেখো, এবার আমি কিন্তু বেগুনটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর দেখতে দেখো কিন্তু বেশ দারুণ হয়েছে। মানে আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু একদম জমে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ। অতি অবশ্যই তোমরা আমাকে একটু লাইক কমেন্ট করো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রেখো একটা নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখো, দেখতে জাস্ট দারুণ লাগছে। উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। টাটা বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো তোমরা।